করেছি। আমরা পাকিস্তান হওয়ার পর আমাদের জমি পেয়েছি, এটা আপনারা অনেকে জানেন, জানেন যারা বয়স্ক মুরব্বীরা আছেন। এখানে জমিদারি ব্যবস্থা উচ্ছেদের মধ্য দিয়ে আমাদের কৃষকরা জমি পেয়েছেন, ইতিহাসে এই প্রথম। তো যাই হোক, তো সেই জমিদারি ব্যবস্থা উচ্ছেদের জন্য আমরা সেই 40 সালে আমরা লাহোর প্রস্তাব দিয়েছিলাম। তার 6 বছর 7 বছরের মাথায় আমরা পাকিস্তান কায়েম করছি। আমরা 66 সালে 6 দফা দিয়েছি, তার 37 সালের নির্বাচনের মাধ্যমে সিদ্ধান্ত ফাইনাল হয়ে গেছে কি হবে, অর্থাৎ 4 বছর লেগেছিল। আর আমরা যখন রাষ্ট্র সংস্কার আন্দোলনের কথা বলছিলাম, এই 7টা দফার কথা যখন বলছিলাম, তখন অনেক হাসছিল। আমরা জানি এক অদ্ভুত সুন্দর এক বাংলাদেশের মানুষ আমরা পৃথিবীতে আমরা এত অল্প সময়ে এত রক্ত দিয়েছি, রক্ত দেওয়ার মধ্যে দিয়ে 30 লক্ষ মানুষের প্রাণ যে বাংলাদেশ দিয়েছে মাত্র 9 মাসে। আমরা মাত্র দুনিয়ার কাঁপানো যে 21 দিন, এই দুনিয়ার কাঁপানো 21 দিন আমরা 1000 জন শহীদ হয়েছি। হওয়ার মধ্য দিয়ে হাসিনাকে আমরা খেদিয়ে দিয়েছি। তো এক অদ্ভুত জাতি। আমরা জানতাম যে আমরা আসলে বেশি দিন লাগবে না, কারণ এই দেশের মানুষ যা করে 5-6 বছরের মধ্যে ঘটনা ঘটায় দেয়। তো আমরা বলছিলাম আগামী দিন মানুষ রাষ্ট্র সংস্কার করবে। আপনারা হয়তো যারা করবেন, যে আমি একটা কলাম আছে যে জাতীয় রাজনীতিতে জাতীয়বাদীর ভবিষ্যৎ কি আছে, এই কলামে আমি এই সিরিজটা আলোচনা করেছি যে শেখ মুজিব জিন্না কিভাবে শেরে বাংলার মতো বিশাল নেতা, তাকে পেছনে ফেলে জিন্না সামনে আসলো। মৌলানা ভাসানীর নখের যোগ্য লোক না শেখ মুজিব, সেই শেখ মুজিব সামনে চলে আসলো। কেন? কারণ জিন্নার সামনে এসছেন পাকিস্তান দফার কারণে, শেখ মুজিব সামনে আসছেন 6 দফার কারণে। আর সামনের দিনের কর্মসূচি হচ্ছে বাংলাদেশের রাষ্ট্র সংস্কারের কর্মসূচি, এটা আমরা বলেছিলাম। তো আজকে সেই কল্পনা আমাদের সামনে সত্য পরিণত হয়েছে। তো আমি এখন এবার একটু কল্পনা করতে বলছি যে ইসরায়েলের আয়তন কত। আপনার খোঁজ নিয়ে দেখেন, ইসরায়েলের আয়তন হচ্ছে আমাদের এই পঞ্চগড় জেলার চেয়ে দ্বিগুণ মাত্র। 2টা পঞ্চগড় জেলা, তো সারা পৃথিবীকে সে শাসন করে বেড়াচ্ছে। ইসরায়েলের আমাদের পঞ্চগড় জেলায় নদী আছে কতগুলো? 46টা নদী। ইসরায়েলের নদী আছে কয়টা? যেমন 1টা কি 2টা মাত্র নদী। আমাদের এখানে যে প্রাকৃতিক যে সৌন্দর্য, ইসরায়েলের খোঁজ নিয়ে রাখেন, ইসরায়েল মরুভূমি। আমাদের এখানে আবাদি জমির যে পরিমাণ, জমির যে উর্বরতা, ইসরায়েলের খোঁজ নিয়ে রাখেন, ইসরায়েলের আবাদি জমি কিন্তু এতটুকু নাই। ইসরায়েলের আবাদি জমি হচ্ছে মাত্র আমাদের একটা উপজেলার সমান। আচ্ছা, আপনার গাজা সিটির নাম তো আমরা সকলেই জানি। গাজা সিটির আয়তন হচ্ছে মাত্র 46 বর্গ কিলোমিটার। আপনার দেবীগঞ্জ বলেন, পঞ্চগড় বোদা বলেন, দেখুন যে একটা ইউনিয়নের সমান আয়তন হচ্ছে একটা গাজা সিটি। সেই গাজা সিটিতে কতগুলো বিশ্ববিদ্যালয় দেখবেন, কতগুলো মেডিকেল কলেজ আছে। সেই গাজা সিটিতে একটা ইউনিয়নের মধ্যে কতগুলো প্রতিষ্ঠান। আর আমাদের এই বাংলাদেশ একটা পঞ্চগড় জেলা, তার মধ্যে নাই কেন? এই প্রশ্ন তো হওয়া উচিত। এখন আমরা যদি এইটা কল্পনা করি যে আমাদের মানুষ, আমাদের ভালোবাসা, আমাদের মতো শক্তি কার আছে, আমরা এত মায়া, আমাদের পৃথিবীর এক একটা জাতির এক একটা শক্তি থাকে। আমাদের শক্তির উৎস হচ্ছে আমাদের মায়া। এখন আমরা ভ্যাট একটা করে জেলা থেকে বছরে ভ্যাট, শুধু ভ্যাটটাই, আরো অনেক ধরনের ট্যাক্স আছে, শুধু ভ্যাটই যায় হচ্ছে 15,000 কোটি টাকা বছরে। এখন কল্পনা করি ওই 15,000 কোটি টাকা যখন আমার জেলাতে ব্যাক করবে, টাকাটা ফিরিয়ে আবার পাঠানো, যে পঞ্চগড় থেকে 15,000 কোটি টাকা ভ্যাট আসছে, ওই ভ্যাটের টাকাটা ওখানে পাঠানো হলো। এখন 15,000 কোটি টাকার মধ্যে 1,000 কোটি টাকায় কয়টা কারখানা দেওয়া যাবে? সে 10,000 কোটি টাকায় 100টা কারখানা হবে না পঞ্চগড় জেলায়? এক বছর আরো 5,000 কোটি টাকা রয়েছে, তাহলে 100 কোটি টাকা দামে 100টা কারখানা এক বছরে পঞ্চগড় জেলায় দেওয়া সম্ভব। আর আছে 5,000 কোটি টাকা। আমি 5,000 কোটি টাকা, আমি যদি 100 কোটি টাকা দিয়ে বিশ্ববিদ্যালয় যদি শুরু করি, আমাদের এখানে যে এরকম পরিকল্পনা, হায়দার ভাই যদি দায়িত্ব দেওয়া যায়, হায়দার ভাই করবে, কোনো কাহিনী নয়।
আমার ভাষা তো বুঝতে পারতেছেন নাকি? যে কোনো কাহিনী না যে আমি পৃথিবীর সেরা একটা বিশ্ববিদ্যালয় থেকে আমি কোচ আনি না, আমরা ক্রিকেটের কোচগুলো আনতেছি না, ক্রিকেটের কোচের আমার কি কাজ, তারা তো আমি মাসে 5 লক্ষ টাকা করে দিতেছি বেতন। তাহলে আমি হারবার্ড থেকে একজন নিয়ে আসবো, 20 বছর অভিজ্ঞতা সম্পন্ন একজন প্রিন্সিপাল বানা নিয়ে আসবো যে আপনারা আমরা 5 লক্ষ টাকা বেতন দেবো মাসে, আপনি আসেন এখানে কাম করেন। আর সেই লোক যদি আসে বলতে বিশ্ববিদ্যালয় সাজায় নেন, আর কোন দেশ থেকে শিক্ষক আনবেন? ভালো শিক্ষক হলে ভালো ছাত্র তৈরি হবে, হবে না? তাহলে তারে দিয়ে আমরা 200 কোটি টাকা দিয়ে আর বিশ্ববিদ্যালয়ের কাম যদি শুরু করি 5 বছরে আরো থাকে কত? 4800 কোটি টাকা থাকে না? তো এইটা কেমন সম্ভব? আমি কল্পনার মধ্যে আবার নিচ্ছি না যে ধরেন ইউরোপের যে দেশগুলা, আপনারা এই পঞ্চগড়ের লোক সংখ্যা হচ্ছে 25 লক্ষ গড়ে। ইউরোপের এরকম অনেক দেশ আছে যার জনসংখ্যা 25 লক্ষ। যেমন আপনাদের পোলিশ ভাষা, পোল্যান্ড, ওদের যে ভাষার নাম পোলিশ, ওই পোলিশ ভাষার নোবেল পাইছে প্রায় এই পর্যন্ত 20-30টা নোবেল পেয়েছে, অথচ জনসংখ্যা মাত্র 50 লাখ। তাহলে ওরা 50 লাখ জনসংখ্যা দিয়ে যদি 15-20টা নোবেল পায়, এত বিজ্ঞানী তৈরি হয়, আমার এখানে পঞ্চগড় জেলারে আমার এখানে 25 লাখ লোক, আমি এটা যদি রাষ্ট্রের মতো কল্পনা করি, এটা করা সম্ভব না? অবশ্যই। তাহলে 25 লাখ লোক, এটা কেমন সম্ভব? এইটাই হচ্ছে খেলাটা। আপনার ইরশাদের সময় ইরশাদ অনেকগুলো অকাম করছে পৃথিবীর জীবনে, কিন্তু একটা ভালো কাম করতে চাইছিল। আপনার হাইকোর্ট রংপুরে আনছিল না? হাইকোর্ট রংপুরে সে আনতে পারলো না কেন? কারণ আমাদের যে সংবিধান আছে, সংবিধানের যে ব্যাপারে বাংলাদেশ হচ্ছে একটা দেশ, এবং আর একটা কাম করে রাখছে শেখ মুজিবুর রহমান 1972 সনে। আমাদের সংবিধানে স্থানীয় শাসন বলে, স্থানীয় সরকার বলে কিছু নাই। ওখানে ইংরেজিতে লেখা, তারা ইংরেজিতে পড়ে, ওখানে তারা দেখতে পারবেন লোকাল গভর্নমেন্ট লেখা আছে। আচ্ছা, গভর্নমেন্ট মানে কি? সরকার হওয়ার কথা না, কিন্তু বাংলায় লেখা আছে স্থানীয় শাসন। পরিষ্কার চিটা দিত নাকি? প্রতারণা তো। ইংরেজিতে লেখছে লোকাল গভর্নমেন্ট, বাংলায় লেখলো কি স্থানীয় শাসন। এবং সংবিধানের শেষ বাক্য 153 নম্বর অনুচ্ছেদ লেগে দিচ্ছে বাংলা আর ইংরেজির ক্ষেত্রে, বিরোধের ক্ষেত্রে বাংলা প্রাধান্য পাই। কি হইল? ইংরেজি ছিল লোকাল গভর্নমেন্ট, বিদেশি খরচ দেওয়ার জন্য, আর হারার জন্য বাংলাদেশের স্থানীয় শাসন। আর কয়া থেকে যদি দ্বন্দ্ব বাজে তো বাংলাটা প্রাধান্য পাইবে। তার মানে আমাদের সংবিধানে স্থানীয় শাসন আছে, স্থানীয় সরকার নাই। ওই কথাটার মান তাই দাঁড়াবে। তো এখন এই স্থানীয় সরকার আর এই, আচ্ছা, বাংলাদেশ পুলিশ লীগ তৈরি হইল কেন? কারণ আইজি আছে, ডিআইজি আছে, এসপি আছে। এখন আপনি ইউরোপে আমেরিকা ধরেন, ইউরোপে ইংল্যান্ড তো শাসন করছে। ইংল্যান্ডের দেখবে যে উমার কোনো আইজি ডিআইজি পদ নাই, পুলিশ তলে স্থানীয় সরকারের কথা। আর পুলিশ, কারণ কি? আমরা কেন আইনের কথাটা কইতেছি? কারণ ইউরোপ আল্লাহ যে সভ্য, উমার দেশের কি নাম, জো বাইডেনও যদি গাড়ির তেল নিবে ধরে লাইন হয়ে গেছে, শেষের লাইনে দাঁড়িয়ে আছে। তোমার সাহসই নাই। বাইডেনের সাহসের ভাইয়ের সড়ক মরানো তাল আছে, ঠিক আছে? ওই সাহস তার নাই। আমরা জাস্টিন ট্রুডোকে দেখেন যে কি সুন্দর হ্যান্ডসাম চেহারার এক প্রেসিডেন্ট কানাডার, ওই মুরব্বী পায়ের তলে যে বসে থাকে। কেন? আসলে তার ক্ষমতাই নাই, তার কাম বিদেশের সাথে। এখন কেন এই কামটা হয়েছে? কারণ ওখানকার যারা আইন বানাইছে, ইংল্যান্ডের যারা আইন বানাইছে, ইংল্যান্ডের পার্লামেন্ট বানাইছে। মানে আমরা যদি আইন বানাই, আমার স্বার্থ দেখতেন নাই, তখন পুলিশ টনটনা থাকবে। কারণ আমার মতো করে আইন বানাচ্ছি, পুলিশ তোকে টনটনা করা যায় কেমন করি, ডিসি তোমাকে কেমন করে টনটনা করা যায়, এরকম তা না, ওইভাবে আইন বানানো। কিন্তু ওমার দেশের আইনটা ওই বানাইছে ওমার জনগণের স্বার্থে। আর আমার দেশের জন্য যখন আইন বানাইছে, আমার দেশের আইনটা আমরা বানাইছি ব্রিটিশ আমলে না, ওমরা বানাইছে। সে আইন পাশ হয়েছে তো ইংল্যান্ডও, ওমরা আইন বানাইছে কেমন করে ভারতবর্ষের মানুষও, বিশেষ করে বাংলার মানুষও একদম লাঠির উপর থোয়া যায়। ওমরা আইন বানাইছে 1861 সনে
অপরাধ কাকে কয়? পুলিশ যা মনে করে তাই অপরাধ। পুলিশ যদি মনে করে আমি ওদের বাড়ি বসে আছে লঙ্গি দিয়ে এই জায়গার মধ্যে ভদ্রলোকেরা আছে, এই যে সবাই ফুটের মধ্যে হাজার হাজার তো অপরাধ তৈরি হয়ে যাবে। পুলিশ এটা মনে করে এটাই অপরাধ। এই আইন তো ব্রিটিশরা বানিয়েছে। এখন সেই আইন 1971 সনের রক্তের মধ্য দিয়ে যে বাংলাদেশ আমরা জন্ম দিলাম, সেখানে আমাদের একটা অনুচ্ছেদ আছে, সংজ্ঞা, যে কোনটাকে কি করে। এটার নাম কি? বই। বই কাজ করে যে দুধের মলাট আছে, মাঝখানে কাগজ আছে, লেখা আছে, তাই হলো বই। আর টুপি কাজ করে তাই রকমের সংজ্ঞা একটা জায়গা আছে, বলছে প্রচলিত আইন। প্রচলিত আইনের সংজ্ঞা দিছে, এই সংবিধান প্রবর্তনের অব্যবহৃত পূর্বে যে সকল আইন ছিল সেগুলো কার্যক্ষেত্রে প্রয়োগ থাকুক আর না থাকুক তাই প্রচলিত আইন। মানে ব্রিটিশ আমলে ওরা যে আইন মানেছে সেটা আইন, পাকিস্তান আমলে যে আইন সেগুলো বহাল থাকে। তাহলে 1763 সন আমাদের নয়ন ভাই আছে, ভবানী পাঠক মজনু শাহ নামে নিজের একটা জায়গার নাম মজনু শাহ, ফকির মজনু শাহ 1763 সনে যে লড়াই দিয়েছেন সারা বাংলা জুড়ে, সে লড়াই সেখান থেকে 1971 পর্যন্ত আমাদের যাবতীয় আত্মদান, আমাদের যাবতীয় রক্তদান সবগুলোকে অস্বীকার করলেন এই প্রচলিত শব্দের সংজ্ঞার মধ্য দিয়ে। তারপর আজকে যে ক্রস ফায়ার হয়, আমরা আইনের 18টা যে মৌলিক অধিকার আছে 3 নম্বর অনুচ্ছেদ, তৃতীয় ভাগে 27 থেকে 46 পর্যন্ত এতগুলো অনুচ্ছেদের ভিতরে 18টা মৌলিক অধিকার আছে, তার 15টাই শর্ত সাপেক্ষ। এই জন্য যখন আপনারা গুলি করে মারে তারা বলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, তারা কখনোই কয় না আইন বহির্ভূত হত্যাকাণ্ড। খেয়াল করেন, কারণ তারা বলছে আইনে আছে 1848 সনের ফৌজদারি আইনে আছে যে পুলিশ একজন আসামিকে গুলি করতে পারে যদি পুলিশের মনে হয় এই আসামির বিচার যখন হবে তখন তার মৃত্যুদণ্ড হইতে পারে। পুলিশের যদি মনে হয় তখন তাকে পালাইতে ধরতে এগুলো গুলি করে দিচ্ছে। এই জন্য যতগুলোকে ক্রস ফায়ারে দিছে, সিরাজ শিকদার থেকে শুরু করে আমাদের এই 24 সাল পর্যন্ত সবার গুলির পেছন পাশে লাগায় না, বন্দুক লাগে পেছন পাশে গুলি করে। কারণ কি? কারণ ওইটা পালাইতে ধরছে, সিরাজ শিকদার পালাইতে ধরছে, ওই জন্য পেছন থেকে আটকানোর জন্য গুলি করা হয়েছে। এই আইন ব্রিটিশরা এই আইনের থাকতো, এখানেও দেখা যায় সংবিধানের 31 অনুচ্ছেদে 36 অনুচ্ছেদে লেখা আছে ব্যক্তির আইন অনুযায়ী ব্যতীত ব্যক্তির বাক ও জীবনের নিশ্চয়তা দেওয়া হইল। খেয়াল করেন, একটা দুইটা শব্দ ব্যবহার করতে আগে, আইন অনুযায়ী ব্যতীত। অর্থাৎ আপনি যদি এই শব্দ আইন অনুযায়ী শব্দটা বাদ দেন তখন আপনার জীবন এবং বাক স্বাধীনতাকে তার নিশ্চয়তা দিতে বাধ্য থাকবে, কিন্তু যুক্ত করেন যে আইন অনুযায়ী ব্যতীত। কোন আইন? সেই 1898 সনের ফৌজদারি আইন, বুঝলেন তো? সমস্ত ব্রিটিশের সমস্ত আইনগুলো ওখানে ঢুকানো হয়েছে আমাদের সংবিধানের ভেতরে। এই কারণে আমাদের আজও এখন তার মধ্য দিয়ে আপনি দেখবেন একটু আইন একটু ভালো কথা বলে গেছে। আমাদের দেশের সংবিধানের 4th ভাগে দেখবেন পাতা উঠলেন 3.5 পৃষ্ঠা রাষ্ট্রপতির ক্ষমতা, রাষ্ট্রপতির ক্ষমতা, রাষ্ট্রপতির ক্ষমতা, কিন্তু একটা কথা কোনা ঢুকিয়ে দিয়েছিল এইভাবে, প্রধানমন্ত্রী পরামর্শ ছাড়া রাষ্ট্রপতি যা কিছু করিবেন প্রধানমন্ত্রী পরামর্শ অনুযায়ী করিবেন, খেলা ছাড়া। মন্ত্রীর ঘরে এবার ওটা গেল মন্ত্রী নাম, উনি যে প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদের চাকা লেখা আছে 55 নম্বর যে বাংলাদেশের প্রধান নির্বাহী হবেন প্রধানমন্ত্রী। তারপরে লাইন, দ্বিতীয় লাইন, প্রধানমন্ত্রী সময়ে সময়ে যেরূপ স্থির করিবেন সেরূপ লইয়া মন্ত্রিসভা গঠিত হইবে। সময়ে সময় শব্দটা বাংলা করেন, এই সময়ে সময় তোমরা উকিলি ভাষা, ওটা যদি বাংলা করি নেই যখন ইচ্ছে মানে যে কোনো টাইম যেরূপ ইচ্ছে মানে যাহা ইচ্ছে ওই প্রধানমন্ত্রী এলাই মন্ত্রী যায় এলাই করবা কোনো না, সংসদ সদস্যের টাইমে নাই। এবং প্রধানমন্ত্রীর পদত্যাগ কারো পদত্যাগ হবে যে কোনো সময়
প্রধানমন্ত্রী পদত্যাগ হবে না। কি লেখা আছে জানেন? প্রধানমন্ত্রী পদত্যাগ হবে দুইটা কারণে। প্রধানমন্ত্রী নিজে যদি পদত্যাগ করে, দুই প্রধানমন্ত্রী যদি মারা যায়, তিন সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্য যদি প্রধানমন্ত্রীর উপর অনাস্থা জ্ঞাপন করে, কিংবা ওইখানে কাজ দেখে আপনি অনাস্থা জ্ঞাপন করলেন ওই কিংবা তখন প্রধানমন্ত্রী সংসদ ভাঙিয়া দিবার জন্য রাষ্ট্রপতিকে পরামর্শ দান করিলেন। তার মানে 350 জন এমপি নয়, একজন তো প্রধানমন্ত্রী, বাকি থাকে কত? 349 জন। 349 জন এমপিও যদি প্রধানমন্ত্রীর পদত্যাগ চায়, তাহলে প্রধানমন্ত্রী পদত্যাগ হবে না। তখন প্রধানমন্ত্রী কি করবেন? সংসদ ভাঙিয়ে দিবার জন্য রাষ্ট্রপতিকে পরামর্শ দান করবেন। তার মানে উল্টা আপনি তার পদত্যাগ চাইলেন না, আপনার প্রধান সঙ্গে সদস্যরা করলেন, উনি প্রধানমন্ত্রী থাকলেন, তার ঠেকানো বসছে। এই জন্য হাসিনাকে যে পদত্যাগ করানো, একমাত্র আমাদের 1000 শহীদের রক্তের বিনিময়ে হাসিনাকে বিদায় করতে দিচ্ছে আমাদের, অতীতে সবাইকে। এখন কথাটা হচ্ছে মানে প্রধানমন্ত্রী হচ্ছে জবাবদিহিতার উঠতে, মানে প্রধানমন্ত্রী যদি জবাবদিহিতার উঠতে থাকেন, প্রধানমন্ত্রীর সাথে তো হায়দার ভাই খাতি, হায়দার ভাইয়ের জবাবদিহিতার, হায়দার ভাইয়ের সাথে যার লাইন নয়ন ভাইয়ের জবাবদিহিতার। তার মানে আলটিমেটলি সবাই লাইন বাজারের মধ্যে ঢুকে গেলাম। চাকর বাকরের একটা সংস্কৃতি, সবাই এবার চাকর প্রধানমন্ত্রী, আমরা তাই দলের নেতা যার দল ক্ষমতায় তার চাকর বাকর আমরা সবাই, এখন সবাই জবাবদিহিতার, মানে একটা সাক্ষীকে বাকি সবগুলো জবাবদিহিতার মধ্যে রাখছে কিছু কিছু জায়গায়। প্রধানমন্ত্রীর জবাবদিহিতার উঠে, ওই জবাবদিহিতার উঠতে মানে একসাথে সবাই জবাবদিহিতার। বেহুল্লা লক্ষ্মীদের ঘটনা জানেন না? অজ্ঞানা ফাঁক, ওই ফাঁক দিয়া সুতার সব খেলাটা এই। এখন আমি শেষ করবো এখন, কারণ আমাদের অনেক দূর যাওয়া লাগবে। মানে ঢাকা থেকে নামছি সকালবেলা, নামিয়ে করতেছি আপনাদের এই জায়গায়। এখন নির্বাচনী ব্যবস্থা, এবার এই জায়গাটা টাইট দেবো কেমন করে, তাই না? এক ভোটে যখন তাই যেতে সমস্ত বুদ্ধি গোড়ায়, একটা ভোট দরকার, বেশি ভোটের দরকার নেই, একটা ভোটে যেতে। এখন নয়ন ভোট হলে 1 লাখ, নয়ন ভাই পাইছে 30,001 ভোট। এই কনকেরও তো জনপ্রিয়তা বেশি, ওই পাইছে ধরেন 30,000, রায়হান সাহেব ও পাইছে ধরেন 2,500, মাসুদ বেশি 12,000।